স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আজকে মূলত এই পর্বটি আপনাদের কাছে তুলে ধরার মূল উদ্দেশ্য হলো আমার যে সুন্দরবনে আপনারা যারা বেড়াতে আসেন তারা কিন্তু সুন্দরবনে পশু পাখিদের প্যাকেটবন্দি খাবার দেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি দেখে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। আপনাদের প্রথমে আমি একটি ফুটেজ দেখাই, তারপর আমি আপনাদের সবকিছু খুলে বলবো। প্রথমে আপনারা ফুটেজটা দেখুন। ওর দাঁত তেমন ইয়ে না, ও তো লতা পাতা খায়। ছবি তোলে তাহলে খাওয়াবো। ছবি তোলে আমাকে খাওয়া কিছু না, ও কিন্তু লতা খায় তো, ওর দাঁত তেমন ইয়ে না। বাবা ও তো জল চেষ্টা পাচ্ছে না, একটু জল দিয়ে দাও। নেই না আর কি, নেই নেই আজ শেষ আমি দিয়েছি। আরে শেষ করে যাই, খাওয়াই কেউ না খাওয়ালে খাওয়া কেন? এই বাবু তুমি এদিকে আসো। বাবু এদিকে আয়, এই যে এই নাও জল খাবে। তুমি একটা বিস্কুট খাইয়ে দাও। আস্তে আস্তে আস্তে। গুড, থ্যাংক ইউ বলো। একটু জল খেয়ে নাও। জল দিই, নাকে পুরো জল দেখো। জল খাও। খাবে না জল, হাতে করে দিলে খাবে। ওইভাবে খাবে। আরে বাবা হাতে দিয়ে দাও দাও মা, হাতে জল মা দাও। খাওয়া যায়। এই যে জল হাত দিয়েছে। পুরো ঘাসও খায়, ওটা এইভাবে বাঘ খাওয়া দিতে হবে। তেমন হরিণ বিস্কুট সব খাচ্ছে না। হাতে না হাত ধরে নেবে কিন্তু। একটা মেয়ে হাত থেকে ধুয়ে না একটু। এটা ছেলে হরিণ, এটা মেয়ে না। আপনার কাছে দেখেছি গুড্ডে প্যাকেটটা। বড় হয়ে যায় তো সব প্রতিদিন কিন্তু ওদের কাছে দাদার নাম্বারটা দিয়ে দে, পাঠাতে বল। প্রতিদিন দাদার নাম্বারটা দিয়ে বড়দের নাম্বারটা তো আছে। দেখতে হবে, আমার ফোনে আছে। মা একটা দিন হলো। না আমার ফোনটা তো বন্ধ হয়ে গেছে। না না ওই যে ওকে বলতে হবে ওই নাম্বারে পাঠাতে। বড়দা আসছে। এরা কি করলো? চা করলো? হ্যাঁ চা যাচ্ছে, চল। নিয়ে আসো। এটা কিন্তু রাখতে খেতে বিস্কুট নিয়ে আসে। একটা ছবি তুলে দাও। ইয়ে তুলছি তো, দাঁড়াও। জগন্নাথকে দাও, ভিডিও কর না। আমি দাদা দিন, হ্যাঁ দি দিদি দিন বিস্কুট। এই তোমারটা দিলে তো ওই দাও তো আমাকে। বেবুর একটা মামার এই তোলো তো। মূলত আপনারা যারা সুন্দরবন বেড়াতে আসেন তাদের বলি, সুন্দরবনে এই যে পশু পাখি এদের আপনারা কখনো প্যাকেটবন্দি খাবার দেবেন না। কারণ সুন্দরবনে পশু পাখি সুন্দরবনে পাতা ঘাস ফল এইসব খেয়ে কিন্তু বেঁচে থাকে। আপনারা যদি সুন্দরবনে এসে পশু পাখিদের প্যাকেটবন্দি খাবার দিন, যেমন বিস্কিট চিপস চকলেট এইসব যদি খাবার দেন, তাহলে কিন্তু সুন্দরবনে পশু পাখিদের ইকোসিস্টেমটি কিন্তু নষ্ট হবে। কারণ বলি, সুন্দরবনে পশু পাখিরা জঙ্গলে সুন্দরবনের পাতা ঘাস এইসব খেয়ে কিন্তু বেঁচে থাকে। আপনারা যদি প্যাকেটবন্দি খাবার সুন্দরবনে পশু পাখিদের খাবার, তাহলে কিন্তু সুন্দরবনে পশু পাখিরা ওই খাবার কিন্তু স্বাদ পেয়ে যাবে, আর তখন কিন্তু এই সুন্দরবনে ঘাস পালা ফল খাবে না। তখন কিন্তু পশু পাখিরা আপনাদের কারণেই কিন্তু মারা যাবে। কারণ তখন তো এই চকলেট বিস্কিট চিপস এইসব কিন্তু পাবে না। তাই এবার আমি আপনাদের বলি, সুন্দরবনে পশু পাখিদের প্যাকেটবন্দি খাবার বা সুন্দরবনে প্যাকেট ফেলার কারণে কি ক্ষতি হচ্ছে। যেমন ধরুন, বাঘ মানুষের দেওয়া খাবার খেয়ে বাঘের কিন্তু খাদ্য অভ্যাস বদলে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক শিকার ধরার ক্ষমতা কিন্তু কমিয়ে দিচ্ছে এবং মানুষের ওপর নির্ভরশীল বাড়াচ্ছে। এর ফলে কিন্তু বাঘ লোকালয়ে এসে আক্রমণ করছে। এবার আরেকটি উদাহরণ বলি, হরিণ প্যাকেটবন্দি খাবার খাওয়ার পর কিন্তু হরিণের পুষ্টি কমে যাচ্ছে, পুষ্টি বা প্রোটিন কমে যাচ্ছে, যার কারণে কিন্তু
হরিণ বলুন বা সুন্দরবনের যত তৃণভোজী প্রাণী আছে ওদের ওপর কিন্তু প্রভাব পড়ছে, যা সামগ্রী খাদ্য শৃঙ্খলকে ব্যয় করছে। তো আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যে আপনারা যারা সুন্দরবন গিয়ে পশু পাখিদের যে প্যাকেটবন্দি খাবার দিন ওইগুলো আর দেবেন না, কারণ ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, যার কারণে আপনাদেরই কিন্তু ক্ষতি। তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন। তো আজকের এই পর্বটি এতটাই, আপনাদের সঙ্গে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।